বন্ধুরা সকাল সকালে কিন্তু আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে কিন্তু বাইরে যাব। আর কোথায় যাব বলো তো? তোমাদের তো থাম্বনেইলে দেখেই ফেলেছো। আমরা কিন্তু যাচ্ছি, আজকে আমার ভাইয়ের পাকা কথা রয়েছে। তো সেই পাকা কথা বলতেই কিন্তু আজকে আমরা যাচ্ছি। তো আমি সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি। এখানে আমি শাক করে নিয়েছি একটু আলু ঠালু দিয়ে, আর ছেলের জন্যে করে নিয়েছি কিন্তু ম্যাগি। এরপরে কিন্তু আমি চান দান করে গুছিয়ে গাছিয়ে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো শাড়ি পরেই আজকে যাব। তো দেখো একদম গুছিয়ে গাছিয়ে ছেলেকে নিয়ে বের হয়ে গেছি। আর আমার হাজবেন্ড কিন্তু আগে আগে যাচ্ছে। তো যাই হোক, আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর তারপরে ট্রেনও কিন্তু পেয়ে গেছিলাম। আর ট্রেন কিন্তু ফাঁকাই ছিল আজকে। তো ট্রেনে যেতে যেতে কিন্তু একটু কটকটি ভাজা কিনে নিয়েছিলাম। এরপরে দেখো আমার বোনের সাথে দেখা হয়ে গেল। আমার বোন, বাবা এরাও কিন্তু এসেছিলো। তো বোনের কাছে গিয়েই তো দৌড়ে চলে গেছে আমার ছেলে। আর এই যে দেখো মুখ ঢাকছে, এই কিন্তু আমাদের পাত্রী, আর এই হচ্ছে আমার বাবা। তো পাত্রী কিছুতেই মুখ দেখাবে না। তো যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম বাড়িতে, আমার ভাইয়ের বউয়ের বাড়ি, মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল এখানে। তারপরে কিন্তু মিষ্টি দিয়েছিল। তো মিষ্টিগুলো খাওয়া দাওয়া করে আমরা একেবারে দুপুরের লাঞ্চ করতে চলে এসেছিলাম। তো পাতে কিন্তু গরম গরম ভাত, আর যেহেতু শীতকাল সেহেতু কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি চচ্চড়ি দিয়ে দিয়েছিল। তো খেতে কিন্তু তো দারুণ লেগেছিল। তো তারপরে মুড়িঘণ্ট ডাল দিয়েছিল। মুড়িঘণ্ট ডালটাও কিন্তু খুবই সুন্দর লেগেছিল। তো আমি তো খুব তৃপ্তি করেই খেয়েছিলাম সত্যি কথা বলতে। তো মুড়িঘণ্ট ডালের সঙ্গে বাঁধাকপি চচ্চড়ি মেখেও আমি খেয়েছিলাম। আর পটল চিংড়ি ছিল। পটল চিংড়িটাও কিন্তু সবই হালকা মশলায় রান্না করেছিল, কিন্তু রান্নাগুলো সত্যি সত্যি খুবই দুর্দান্ত হয়েছিল। আর রুই মাছের কালিয়াও দিয়ে দিয়েছিল। তো মাছটা খুবই ফ্রেশ ছিল, আর পটল চিংড়িটাও কিন্তু দারুণ হয়েছিল। প্রত্যেকটা রান্নাই কিন্তু দারুণ হয়েছিল, কোনোটাই খারাপ বলা যায় না। কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল কিন্তু ডালটা। ডালটা মানে একদমই অ্যানাদার লেভেলের হয়েছিল। আর এখানে মাটন দিয়েছিল, চিকেনও ছিল। চিকেনটা আমি খাইনি, কারণ প্রচুর মিষ্টি টিষ্টি খেয়ে খাওয়া হয়ে গেছিলো, যে কারণে। আর ওদিকে চিকেনটা আমি অ্যাভয়েড করেছিলাম। আর এরপরে কিন্তু মাটন ছিল। তো প্রচুর পরিমাণে মাটন তো দিয়েই গেছিলো, তোমরা দেখলে। আর পাশ থেকে না ট্রেন যায় বন্ধুরা, যে কারণে আমি ট্রেনের জন্যে মাঝে মাঝে আমাকে একটুখানি সাউন্ডও স্কুপ করতে হয়। আর এখানে দেখো আমার ভাই খাচ্ছে, আর আমার হাজব্যান্ড ওই সাইডে বসে খাচ্ছে, আর আমার ছেলে তো নেচে নেচে বেড়াচ্ছে। তো আবারও মাটন দিয়েছিল, প্রচুর মাটন দিয়েছিল, আমরা তো খেয়েই পাচ্ছিলাম না। এরপরে কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম।